আমার বাবা তোদের বাঁচিয়ে নিয়েছে, কিন্তু আমার যে ঠাম্মা আছে না, হেভি স্ট্রিক্ট। দেখবি তোদের মাকে পানিশমেন্ট দেবে, কারণ উনি মিথ্যে বলেছে। চলো, কান ধরে 10 বার উঠবোস করো, চলো। 1 2, এবার 2 হাত উপরে তোলো আর দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াও, আরো উপরে। আর যতক্ষণ না আমি আসি এইভাবেই দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো। মাকে পানিশমেন্ট পেতে দেবই না। হ্যাঁ, পেতে দেব না। আরে আন্টি, আন্টি আমার কথা শোনো। আমার কথা শোনো। না, আমার কথা শোনো। না, আমার কথা শোনো। কি ব্যাপারটা কি? তোমরা দুজন আমাকে এভাবে টানাটানি করছো কেন? কি কাজ আছে বলো? আন্টি, আমার মাকে তুমি পানিশমেন্ট দিও না, আমাদের হাত থেকে ভুল করে ভেঙে গেছে। হ্যাঁ আন্টি, প্লিজ। প্লিজ আন্টি, আমাদের ক্ষমা করে দাও। আন্টি, মাকে তোমরা মুরগি বানিও না, প্লিজ আন্টি। হ্যাঁ আন্টি, যদি তুমি বলো তাহলে আমরা মুরগিও হতে রাজি। মুরগি? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও এবার, কিন্তু বাড়ির যে কোনো জিনিসের থেকে তোমরা দূরে থাকবে, বুঝেছো? যাও। এবার মাকে আর কেউ পানিশমেন্ট দেবে না। তুমি ঠিক আছো? রুচিতা, রুচিতা, হাতটা ধরো, আমি তোমাকে রুম অব্দি নিয়ে যাচ্ছি। নিহার তোমার সাথে এত বড় প্রতারণা যে করেছে, আর সেটার ক্ষতিপূরণ দেওয়ার জন্য ও তোমার পাশে থাকছে। এটার জন্য নয় যে ও তোমাকে ভালোবাসে, সেই প্রায়শ্চিত্তর জন্য ও এসব করছে। না, আমি ঠিক আছে, ম্যানেজ করে নেব। জেদ করো না রুচিতা, এরকম ভাবে হাঁটলে তোমার পায়ে আরো লাগবে। আমি সেটাও সামলে নেব। ইউ আর রাইট, আই নো তুমি সামলে নেবে। ইনফ্যাক্ট সব সামলেই তো নিয়েছো। দ্বিতীয়বার বিয়ে করে নিয়েছো, বাচ্চা হয়ে গেছে, বিজনেস স্টার্ট করেছো। ম্যাগাজিনে ফটো দেখেছি আমি তোমাদের। তোমার স্বামী খুব গর্ববোধ করবে না তোমাকে নিয়ে? কিন্তু এই ম্যাগাজিনে তোমার স্বামীর কোনো ছবি কেন ছিল না? হ্যাঁ, আমার মেয়েদের কথাও তো ওখানে বলা ছিল না। আমি প্রফেশনাল আর পার্সোনাল লাইফকে আলাদা করেই রাখি। আর এমনিতেও আমার স্বামী এরকম লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। গুড নাইট।
প্রতীক, তাড়াতাড়ি এসো, একটা ভালো খবর আছে। কি খুশির খবর নরেশ? মা, গত 3 বছর ধরে সিঙ্গাপুরের একটা জুয়েলারি কোম্পানির সাথে আমরা ডিল করার চেষ্টা করে যাচ্ছি। ওরা তো জুয়েলারি মার্কেটের সব থেকে বড় ক্লায়েন্ট, কিন্তু ওরা ইন্ডিয়াতে ইনভেস্টই করছে না। হ্যাঁ, আমাদের কত বড় প্রপোজাল ওরা রিজেক্ট করে নিয়েছে। আজ ওরা নিজেরা আমাদের ফোন করেছে, ওরা আমাদের সঙ্গে ডিল করতে চায়। কি? আরে বাহ, এটা সত্যি খুব আনন্দের হ্যাঁ মা, খবর। সত্যি খুব ভালো খবর। এত বছর আটকে থাকা প্রজেক্ট নিজের থেকেই আমাদের কোম্পানিতে এলো। এই সব ঘনশ্যামের কৃপায় হয়েছে। হ্যাঁ পুনম, আর সেই সঙ্গে সঙ্গে রুচিতার এ বাড়িতে আসাও এর একটা বড় কারণ। রুচিতা যখনই এ বাড়িতে এসেছে আমাদের সঙ্গে ভালোই হয়েছে, আর আজকেও ডিলটা নিজের থেকেই কোম্পানিতে এলো। রুচিতার সঙ্গে সঙ্গে ওর বাচ্চারাও আমাদের জন্য শুভ। আচ্ছা ঠিক আছে, চলো আরতি শুরু করি। অবশ্যই, তবে আমি চাইছি যে আজকের আরতিটা সেই করুক যার কারণে এই শুভ দিনটা দেখলাম। ঈশ্বরের পরম ভক্ত রুচিতা, এসো মা, আজকের আরতি তুমি করো। কিন্তু প্রতীকের বাবা, রুচিতা তো এখন আর এবাড়ির বউ নয়, আর আরতি তো এবাড়ির বউয়ের হাতেই হবে। কোথায় এটা লেখা আছে পুনম যে ঈশ্বরের আরতি কেবল বৌমাই করবে? আরতি তো শুদ্ধ আর পবিত্র মনের যে কেউ করতে পারে, আর রুচিতার থেকে পবিত্র আর কে আছে এই আরতি করার মতো? এসো মা, আরতি করো। ঈশ্বরের আরতি করতে অস্বীকার করো না। হ্যাঁ মা, আজকের আরতি তুমি করে এই মন্দিরকে আরো পবিত্র করে দাও। এসো। না করো না রুচিতা, অনেক বছর বাদে বাবাকে এতটা খুশি দেখেছি। চলো। बाबा जय श्री श्याम हरे, ओम जय श्री श्याम हरे, बाबा जय श्री श्याम हरे। মা, আমিও আরতি করব। আমিও আরতি করতে চাই। বলো মহারাজ শ্যামে। থ্যাংক ইউ ভগবান, যাওয়ার আগে আমরা একটা পরিবারের মতো আপনার আরতিতে সম্মিলিত হতে পারলাম, আর আমার কাছে এটাই অনেক। আমার আর কিচ্ছু চাই না। রুচিতার মেয়েরা যদি এখানে থাকে তাহলে আমাদের পিঙ্কুর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা এখান থেকে চলে যাব। আজকে বিকেলবেলা ট্রেন। আপনি? হ্যাঁ, আমি রুহি জুহির সাথে কিছু কথা বলতে চাই।
এটা তোমাদের দুজনের মধ্যে কার ব্রেসলেট? আমার ব্রেসলেট ওই আইসক্রিমের দোকানে পড়ে গিয়েছিল। কোনো ব্যাপার নয়, এবার থেকে এটা সাবধানে রাখবে। আমি পরিয়ে দিই। ওকে। এমনিতে আর দিয়ে তোমার নাম রুহি, জে দিয়ে জুহি, আর দিয়ে তোমার মায়ের নাম হলো রুচিতা। তোমার বাবার নাম এই লেটারে নেই কেন? উনি উনি আমাদেরকে এটা গিফট করেছেন, তাই আমাদেরই ইনিশিয়াল আছে এটাতে। ওহ, রুহিব জুহিব, যাও বড় ঠাম্মিকে ডেকে আনো। আমি তাড়াতাড়ি প্যাকিং করে আসছি, ঠিক আছে? ওকে মা। চলো আমি তোমাদের নিচে নিয়ে যাই। যাওয়া যাক। চলো 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 চলো। আমাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আমি চাই না যে কেউ এই সত্যিটা জানতে পারুক যে রুহি আর জুহি আমার আর নিহার বাবুর মেয়ে। আমি এই জটিল সম্পর্কটাকে আর জটিল বানাতে চাই না। আমি চাই না যে আমার মেয়েরা আমার থেকে দূরে চলে যাক। ওয়াও দাদু, এতগুলো খেলনা আমার জন্য। ইয়েস। আরে এগুলো তো মেয়েদের খেলনা। আমার তো গান আর ট্রেক্টর চাই। এইসব পেন্টিং করতে চাই না আমি। আরে তুমি ভুলে গেছো নাকি? পিঙ্কু তো ছেলে, মেয়ে নয়। আমি জানি ও ছেলে পুনম, কিন্তু এই খেলনাগুলো ওর জন্য নয়, অন্য কারোর জন্য। কার জন্য দাদু? এই খেলনাগুলো রুহি আর জুহির জন্য। তোমার জন্যও খেলনা এনেছি, গাড়িতে আছে, জিতু নিয়ে আসছে। এই তো, এই নাও, এই খেলনাগুলো তোমাদের। আরে কি হলো মা, নাও। এই হলো টেডি বিয়ার। ওয়াও, কি মিষ্টি এই দলটা। থ্যাংক ইউ দাদু। পিঙ্কু, 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 এগুলো কি ধরনের অসভ্যতা? দাদু তুমি শুধু আমার দাদু, ওই বাজে মেয়েগুলোর নাও। আরে আমি বললাম তো তোমার জন্যও আছে। দেখো জিতু নিয়ে আসছে। জিতু, ওর খেলনাগুলো দাও। এই নাও তোমার খেলনা। হলো তো? আর মেয়েরা শোনো, এখন থেকে তুমি ওনাকে আঙ্কেলই বলবে, উনি তোমাদের দাদু নন। পুনম তুমিও না অবাক করে দাও। ছোট ছোট বাচ্চা ওরা, আর রুচিতার মেয়ে। হ্যাঁ, ওরা রুচিতার মেয়ে, আর এদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমি হাত জোর করছি, ওদের আপন ভাবাটা বন্ধ করো। আর তোমরা দুজন ওনাকে দাদু নয় আঙ্কেল বলবে, বুঝেছো? ওই পিঙ্কু দাদু বলেছে, তাই আমার মুখ থেকেও বেরিয়ে গেছে। পিঙ্কু ওর ড্যাডিকে ড্যাডি বলে ডাকে, তাহলে তোমরাও কি ওকে ড্যাডি বলবে? মা প্লিজ, এদের ওপর রাগ করা বন্ধ করো তুমি। আরে দাদু বলেছে তো, এতে কি অসুবিধা হয়েছে? পিঙ্কুকে বোঝানোর জায়গায় তুমি এদেরকে বুঝিও না। যত দিন যাচ্ছে ও বদমাশ হয়ে উঠছে। পিঙ্কুকে নয়, বরং তোদের সবার বোঝা উচিত। কাউকে কিছু বোঝানোর বা বোঝার কোনো দরকার নেই। আমরা এক্ষুনি চলেই যাচ্ছিলাম। রুহি, জুহি, সবাইকে প্রণাম করো। ঠিক আছে মা। ব্যাস, রুচিতা এখান থেকে তাড়াতাড়ি চলে যাক, আর যেন কখনো ফিরে না আসে। ভালো থেকো মা। আচ্ছা ঠিক আছে।
আঙ্কেল কি ভালো তাই না? কত ভালোবাসে আমাদের। হ্যাঁ, ওনাকে দেখলে আমার তো এটাই মনে হয় যে আমাদের বাবা হলে এরকমই হতো। যদি আমরা আরো কিছুদিন ওই আঙ্কেলের কাছে থাকতে পারতাম। রুহি জুহি চলো। মিস রুচিতা, হ্যাঁ আমি। আপনি সেই যার বাড়িতে কাল আগুন লেগেছিল? হ্যাঁ, আমার বাড়িতে আগুন লেগেছিল, কিন্তু কি হয়েছে? মায়ের পুলিশ আঙ্কেল কেন এসেছে? তোমায় কি ধরে নিয়ে যাবে? না মা। ঠাম্মা, তুমি রোজ হইকে ভেতরে নিয়ে যাও, আমি দেখছি। হ্যাঁ তাই চল। পিঙ্কু বাবা, তুমি ভেতরে যাও। ইন্সপেক্টর, কি হয়েছে? মনে হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন। আশেপাশে কোথাও গেলে ঠিক আছে, কিন্তু আপনি এই শহর ছেড়ে যেতে পারবেন না, কারণ আপনার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন্ট আছে। পুলিশ কমপ্লেন? ঠিকঠাক করে বলুন না, কি হয়েছে ইন্সপেক্টর, আর কে করেছে এই কমপ্লেন? উনি নিজের বাড়ির ডিলটা ফাইনাল করেছিলেন, পেপারসও সাইন হয়ে গেছিল। যেহেতু আগুন লেগেছিল, বায়ার্সরা ওনার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন্ট করেছে। কি কেস কেন? আমি তো নিজেই ওনাদেরকে বলেছি যে আগুন লাগার কারণে ব্যাংকের পেপারস পুড়ে গেছে, আমি ওনাদের টাকা কিছুদিন পরে ফিরিয়ে দেব। আমি কেন ওনাদের খারাপ চাইবো? আমি কখনো কারোর ক্ষতি চাই না। যত টাকা ওনারা দিয়েছেন আমি পুরোটাই ফিরিয়ে দেব। দেখুন, ওসব আমরা জানি না। ওনাদের বক্তব্য যে আপনি জেনে বুঝে সব কিছু করেছেন, আর ওনাদের বক্তব্য এটাও যে আপনি ওনাদের টাকা নিয়ে পালাচ্ছেন, সেই জন্য এই কমপ্লেন্ট হয়েছে। কি ফালতু বলছেন আপনি? রুচিতা বাড়িতে কেন আগুন লাগাবে? টাকার ব্যাপারে রুচিতা নিজের সবকিছু হারাতে পারে, কিন্তু কখনো কাউকে ঠকাতে পারে না। আর আপনি বোধহয় ভুলে গেছেন যে ওই বাড়িতে বাচ্চাগুলোও ছিল। কোনো মা তার নিজের বাচ্চার জীবনকে বিপদে ফেলবে না, বিশেষ করে রুচিতার মতো মা। ম্যাডাম প্লিজ নিজের স্বামীকে বলুন যে আমরা শুধু নিজেদের কাজ করছি। ইন্সপেক্টর, ওর স্বামী নয়। তাহলে উনি এত কথা বলছেন কেন? যাগে, এত রাগারাগির কোনো প্রয়োজন নেই। রুচিতা ম্যাডাম, যতক্ষণ না এই কেসটা সলভ হয়ে যাচ্ছে, আপনি এই শহর ছেড়ে যেতে পারবেন না। কিন্তু স্যার, আমার পুরো ফ্যামিলি উদয়পুরেই। আই এম সরি রুচিতা ম্যাডাম, কিন্তু যতক্ষণ না আপনি অনুমতি পাচ্ছেন, এই শহর আপনি ছাড়তে পারবেন না। আমি স্যার, আমি এখানে থাকতে পারি না, আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু মা, ইন্সপেক্টর বারণ করলো না, আইনের ব্যাপার মা। দিদা, কিন্তু আমি এখানে থাকতে পারবো না, আমি অন্য কোথাও কোনো লজে চলে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে। হয়তো তোমার হাজবেন্ডেরও ভালো লাগবে না তোমার এখানে থাকাটা। তার সঙ্গে আমি কথা বলে নেব। কিন্তু মা, বাচ্চাদের নিয়ে তুমি হোটেলে থাকবে, তাও নিজের বাড়ি থাকতে, সেটা কি করে হতে পারে? কিন্তু এখন তো এই বাড়িটা রুচিতার নয়। তুমি ভুলে যাচ্ছ পুনম, আমি রুচিতাকে এই বাড়ির বৌমা নয়, মেয়ে হিসেবে নিয়ে এসেছিলাম। তাই যতদিন আমি বেঁচে আছি, রুচিতার এই বাড়িতে অধিকার ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে।
বাবা, আপনার মতো শ্বশুর যদি সব বৌমারা পায় তাহলে তাদের শ্বশুর বাড়িটা তাদের স্বর্গ মনে হবে। কিন্তু আমার জন্য এই বাড়িতে থাকা সঠিক হবে না। উচিত তো ছিল না তোমার এ বাড়ি থেকে চলে যাওয়াটা। নিজের বাবার বাড়ি থাকতে মেয়ে তার বাচ্চাদের নিয়ে সেই শহরেই একটা হোটেলে থাকবে, সেটা কি করে হতে পারে? মা, আমার ছেলে তোমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে আর তার জন্য তুমি যে কষ্ট পেয়েছো, তার প্রায়শ্চিত্ত যদি আমি কোনোভাবে করতে পারি তাহলে আমার মন একটু শান্তি পাবে। মা প্লিজ, মা প্লিজ থেকে যাও। হ্যাঁ রুচিতা, প্লিজ থেকে যাও। বাবা প্লিজ, আপনি হাত জোড় করবেন না। আমি আমার বাবার কথা ফেলতে পারবো না। ঠিক আছে, আমি এখানে কয়েকদিন থাকবো।